ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌম্যজিৎ। এই মুহূর্তে আমি কথা বলবো বিশাল পুরিয়া পরিচালিত ছবি মা বলে সিনেমাটা নিয়ে, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন কাজল। তো কেমন লাগলো এই সিনেমাটা? এই সিনেমাটা আমাকে এক কথায় যদি বলতে বলা হয়, আমি বলবো এই সিনেমাটা একটা জালি সিনেমা হয়েছে। তো কেন সেটা আমি বলছি। তার আগে বলে দিই যে আমার এই রিভিউটা অনেকেরই খারাপ লাগতে পারে, তাই জন্যই বলছি যাদের এই ট্রেলারটা ভালো লেগেছে বা যারা কাজলের ফ্যান, তারা প্রত্যেকে আগে হলে গিয়ে ছবিটা দেখো। তারপর যদি মনে হয় আমার রিভিউ দেখবে, তারপর তাহলে তোমরা দেখতে পারো। তো মা, এই সিনেমার যে পরিচালক বিশাল ফুরিয়া, সে ঠিক এই কনসেপ্টেরই একটা ছবি আগে বানিয়েছে, যেটার নাম ছড়ি 2, যেটা অ্যামাজন প্রাইম ভিডিওতে অলরেডি আছে। সোহা আলী খান অভিনয় করেছিলেন সেখানে এবং নুসরত ভারুচা ছিল। তো এবারে আমার কথা হচ্ছে যে এই যে ছবিটা না বিশাল বড় একটা স্ক্যাম হয়েছে। এই বিশাল বড় স্ক্যাম কি? এটা প্রত্যেকটা প্রমোশন আরমানাভানকে দিয়ে করিয়েছে, আর প্রত্যেকটা জায়গায় বলেছে এটাকে শয়তান ইউনিভার্স। তো এই জিনিসটা আমার বিশাল মাথা গরম হয়ে গেছে যে ভাই, তুমি শয়তান ইউনিভার্স বলছো, যে আমরা যখন ছবিটা হলে গিয়ে দেখছি একটা কিচ্ছু মানে মাথা মুন্ডু কিছু নেই ছবিটা। আর ছবিটা কি বানিয়েছে ছবির গল্প, এই ছবির গল্প আমি যদি একদম একটুখানি করে বলতে যাই, ছবির গল্পটা একটুখানি কি, ছবির গল্প পুরোটাই ওরা নিজেরাই ট্রেলারে বলে দিয়েছে। এই ছবির গল্পটা হচ্ছে যে মানে কাজল এবং কাজলের মেয়ে, তারা দুজনে যাচ্ছে তাদের গ্রামের বাড়িতে। মানে সেখানে গিয়ে একটা গাছ তার মেয়েকে অ্যাটাক করছে, সে কিভাবে বাঁচাবে, এটা বেসিক গল্প। এই গল্পটার উপর তোমরা বলো, এরকম একটা গল্পের উপর ছড়ি 2 হিসেবে কাজ হয়ে গেছে। ওখানে গাছ ছিল না, ওখানে অন্য কিছু ছিল। এইবারে এই সিনেমার মধ্যে কতগুলো নেগেটিভ পয়েন্ট রয়েছে। পজিটিভ পয়েন্ট এই ছবিতে আমার চোখে খুব একটা পড়েনি। এই ছবিতে আমার যদি পজিটিভ পয়েন্ট যদি কিছু বলতে হয়, আমি বলবো এই ছবিতে পজিটিভ পয়েন্ট হচ্ছে একটা আমার পড়েছে, ছবিতে কাজলের পারফরমেন্স খুব ভালো। ছবির নেগেটিভ পয়েন্ট, এই ভাই এটা ইন্দ্রনীল সেনগুপ্ত কি ভাই, ইন্দ্রনীল সেনগুপ্ত একটা সিকোয়েন্স রয়েছে, থাক আর স্পয়লার হয়ে যাবে, ওটা স্পয়লার ফ্রি একটা রিভিউ করবো আমি এটা। যাই হোক, তো এই ছবিটার যে কনসেপ্ট, সেই কনসেপ্টটাকে ওটা জোর করে শয়তান ইউনিভার্সে ঢুকিয়েছে। অ্যাকচুয়ালি এটা শয়তান ইউনিভার্সের পার্ট হবে না। শয়তানে যেরকম আমরা ফিল পেয়েছি, যেরকম আমরা হরর ভাইবস পেয়েছি, তার 1% এই ছবিটাতে পাইনি। আমি তো প্রচুর হিন্দি সিনেমার মধ্যে, সাউথ সিনেমার মধ্যে, আমি তো হলিউড ছবি হতো দেখি না, বাট হিন্দি সাউথ আমি তো প্রচুর হরর কনসেপ্টের কাজ দেখেছি। এই কনসেপ্টটা আমাকে কোনো জায়গাতেই একটা পোর্শনে হুক করতে পারছে না, যে হ্যাঁ ভাই এই পোর্শনটা চলো, এই পোর্শনটা ভালো লেগেছে আমার। আমি নিজে বুঝতে পারছি না যে কি হচ্ছে। আমি নিজে ভাবছি কতক্ষণে সিনেমাটা শেষ হবে, আমি বাইরে বেরোবো, এবং তার মধ্যে যে হলে গেছি, সেই হল আইনক্সে গেছি, সেই হলে মানে কোনো লোকজন কেউ নেই, পুরো ঠান্ডা হাওয়া। আমি তো মানে একটা পর্যায়ে গিয়ে সিনেমাটা শুরু হয়েছে 20 থেকে 25 মিনিট, তারপরে আমি একটা পর্যায়ে গিয়ে ঘুমিয়ে পড়েছি। মানে আমি প্রায় 5 মিনিটের মতো আমি ঘুমিয়েছি, 5-6 মিনিট উঠে দেখি সিনেমা হচ্ছে। কি ভাই, কি তাহলে ভাই, আমাকে যখন আমি টিকিট কেটে কোনো সিনেমা হলে দেখছি, তখন সিনেমার মেকার্সদের একটা দায়িত্ব হয়ে যায়, চলো এ টিকিট কেটে দেখছে বা এরা টিকিট কেটে দেখছে, এরা আমাদের সিনেমাটা দেখতে এলে কি পাবে, আমরা একে এই মিস্ট্রি অব্দি নিয়ে যাব। সেটাই নিয়ে যেতে পারে না, এবং সিনেমাটা না একটা পোর্শনের পর গিয়ে মনে হয় ভাই এটা বন্ধ হোক, একটা পোর্শনের মধ্যে গিয়ে সিরিয়াসলি মনে হয়। এবং এই সিনেমাটার মধ্যে ভিলেন হচ্ছে, মানে ভিলেন ভালো পারফরমেন্স দেওয়ার চেষ্টা করেছে, ভিলেন যেহেতু ভালো পারফরমেন্স দিয়েছে কিছু জায়গায়। এবং এই সিনেমাতে যে বাংলা সংলাপ বলানো হচ্ছে না প্রত্যেকটা ক্যারেক্টারকে দিয়ে, বাংলা সংলাপগুলো শুনলে না মানে নিজেদের ভাষার উপর মানে মনে হচ্ছে মানে ওখানে গিয়ে মানে কি বলবো সিনেমাটা তস্য জালি সিনেমা হয়েছে। এই সিনেমাটার মধ্যে মাথা মুন্ডুকে
একটা জিনিস ভালো লেগেছে এই সিনেমার মধ্যে, যে শয়তানের যে মিউজিকটা ব্যবহার করা হচ্ছে, শয়তানের মিউজিকটা স্ট্যান্ডার্ড, সেই মিউজিকটা শয়তানের যেহেতু যারা দেখেছে, যারা শয়তান ইউনিভার্সের ফ্যান, তারা এই মিউজিকটা ভালো লাগবে। এবং লাস্টে আর একটা সিন থাকে, যে সিনটা শয়তান যারা ফ্যান্স রয়েছে, বা আমি তো শয়তান ইউনিভার্সের ফ্যান, আমাকে মজা দিয়েছে, বা শয়তানের যারা ফ্যান তাদেরকে মজা দেবে। আর তাছাড়া এই সিনেমাটাতে কিচ্ছু নেই এখানে। মানে কি রাস্তা দেখাচ্ছে ভাই, মানে রাস্তা তো ভাই, রাস্তার মধ্যে গাড়ি চালাতে চালাতে ভাই। যাই হোক ভাই, আমি সত্যি এই সিনেমাটা দেখে ভীষণই ডিসঅ্যাপয়েন্টেড। ছবিটা নিয়ে আমার ভালো লাগা ছিল, বাট ছবিটা দেখার পর সত্যি আমি ভীষণই ডিসঅ্যাপয়েন্টেড। ছবিটা আমার একদম পোষায়নি। সেটা স্ক্রিন প্লে লেভেলের ভালো করে করতেই পারেনি। কিছু জায়গা জাস্ট মানে পড়ে গেছে, কিছু জায়গা জাস্ট পড়ে গেছে। আর ইন্দ্রনীল সেনগুপ্তে মানে কি তাকে কি প্রেজেন্ট করে আমি বুঝতে পারলাম না। আমি ভাই আমাদের এখান থেকে ভালো অ্যাক্টরকে নিয়েছে, রনিত রয় রয়েছে, ইন্দ্রনীল সেনগুপ্ত, কত ভালো একটা এরা ইন্দ্রনীল সেনগুপ্ত লাস্ট ছবিটা পুরাতন ফাটিয়ে দিই। শুধু পুরাতন কেন, আমি ইন্দ্রনীল সেনগুপ্তর ফিল্মোগ্রাফিতে যা যা ছবি আছে বলি, আমি যদি দুটো ফেলুদাকে আমি সাইড করে রেখে যদি বাকি ইন্দ্রনীল সেনগুপ্ত যদি আমি ফিল্মোগ্রাফি যদি দেখি, সে ব্রিলিয়ান্ট অ্যাক্টর। সে রনিত রায় ভাই ব্যাপক অ্যাক্টর, সেও কি আর কাজল তো তাও চেষ্টা করেছে, রনিত রায়ও কিছু জায়গা চেষ্টা করেছে। এখানে প্রত্যেকে যারা অ্যাক্টর রয়েছে কিছু কিছু জায়গা ভালো করার চেষ্টা করেছে, মেয়েটাও কিছু কিছু জায়গা ভালো করার চেষ্টা করেছে, যেমন যে মেয়েটা ছিল। তো এটাই ভাই, আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। কিছু জায়গা অবশ্যই ভালো, আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি এই সিনেমাটা দেখে। সিনেমাটার একটা ডিটেলস রিভিউ আমি করবো, যে ডিটেলস রিভিউটার মধ্যে আমি সিনেমাটার মধ্যে ক্যামিও, সিনেমাটার মধ্যে বিভিন্ন সিন, বিভিন্ন মানে সবকিছু নিয়ে আমি কথা বলবো। সেটা একটা ডিটেলস আমি রিভিউ আনবো। সেটা সিনেমাটা চলুক আগে ভালো করে, একটু চলুক, তারপরে আমি নয় আনবো। এবং এই সিনেমাটাতে আরেকটা জিনিস, যে এই সিনেমাটাতে শয়তান আমরা যখন দেখছি, আমাদের রীতিমতো প্রত্যেকটা পোর্শনে গায়ে কাটা দিচ্ছে। যখন থেকে মাডাভান ছবিতে এন্ট্রি নেয়, তখন থেকে আমাদের প্রত্যেকটা পোর্শনে গায়ে কাটা দেয়, যে এরপর কি হবে। শয়তানে ইন্টারভেল ব্লকেজ যখন হয়েছে, তখন লোকেরা উঠতে পারছে না সিট থেকে, কারণ ভয় লাগছে লোকেদের এর পরের সিনটা কি হবে। এই ভয়টাই এখানে দিতে পারে না, এটা শয়তান ইউনিভার্সের পার্ট জোড়া তাপ্পি দিয়ে বানানো হচ্ছে। শয়তান ইউনিভার্সের কোনো ক্রমেই এই সিনেমাটা অন্তত যোগ্য নয় শয়তান ইউনিভার্সের পার্ট হওয়ার, এটা জোড়া তাপ্পি দিয়ে যা দেখানো হয়েছে। আর যাই হোক, এই সিনেমাটা নিয়ে আমি ভীষণই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। এই সিনেমাটা আমি অন্তত তো বেশি রেটিং দিতে পারছি না। যাই হোক, দেখা যাক কানাপ্পা দেখবো এবার, দেখা যাক কানাপ্পা কেমন লাগে। তো যাই হোক, এটাই ছিল এই সিনেমাটার রিভিউ। সিনেমাটা পার্সোনাল রেটিং 2.5 আউট অফ 5, ইটস বিলো অ্যাভারেজ। তো তোমাদের কেমন লেগেছে জানিও, যারা দেখে ফেলেছো। আর যারা দেখোনি, তারা দেখার পর আমার রিভিউটা যদি দেখো, তাহলে তারাও জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটি ক্লিক করে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, ততক্ষণের জন্য টাটা।